একেবারে সুন্দর দুটো মুরগি কিন্তু নেওয়া হলো। এগুলোর দাম অনেক টানাটানি করে, 235 টাকা করে কেজি। পিকনিক বলে কথা, এটা কিন্তু পাহাড়ি মুরগি, নর্মাল কোনো মুরগি না। হ্যাঁ, মুরগির আওয়াজ শোনেন, দেখেন কক কক করতেছে। হ্যাঁ, এটা কিন্তু নর্মাল আওয়াজ না, কঠিন আওয়াজ। এই যে দেখেন, এই মাংস কিন্তু হয়ে গেছে। কি সুন্দর রোস্টের মুরগি, কালার দেখে মনে হচ্ছে এখনই লবণ দিয়ে খাওয়া যাবে। অরিজিনালি খাসি ভাই, এই যে খাসি দেখেই কিন্তু বোঝা যায়, এবং সাইজেও কিন্তু বেশ বড়। হবে আজকে পিকনিক, খানাপিনা হবে। যেহেতু শীতকাল, প্রতি বছর এই সময় একটু গ্রামের বাড়িতে আমরা সবাই মিলে একটু খানাপিনার আয়োজন করি, এক ধরনের পিকনিক। যদিও নিজেদের মধ্যেই, এই যে ভাই ভাতিজা জামাই সবাইকে নিয়েই করা হয়। তো পিকনিকের জন্য কিছু বাজার করতে হবে। মেইন বাজার সেটা হচ্ছে যে মুরগি, রোস্টের জন্য মুরগি, আর আলু ঘাটির জন্য গরুর গোশত। যদিও আজকে আলু ঘাটি হবে না, নাকি আলু ঘাটি হবে? আলু ঘাটি হবে। আলু ঘাটি নাকি আলু কেটে কেটে দেওয়া হবে? আলু ঘাটি হবে। আলু ঘাটি, বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি। আচ্ছা, বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি হবে। আর হচ্ছে যে রোস্ট হবে, আর টুকটাক আইটেম থাকবে। দই থাকবে, দই থাকবে, দই থাকবে, সালাদ, রোস্ট, তারপরে হচ্ছে যে পোলাও, হ্যাঁ, আর হচ্ছে যে লাস্টে হচ্ছে ঠান্ডা মান্ডার ব্যবস্থা আছে। আহ কঠিন কঠিন। তো এখন মূল বিষয় হচ্ছে বাজার করতে হবে। তো আমরা বাজার করার জন্য, আমাদের গ্রাম তো ভান্ডারবাইকা, পাশে হচ্ছে মাদলা হাট আছে বা বাজার আছে, ওখান থেকে করা যায়। কিন্তু এখানে সোনালী মুরগি পাওয়া যায় না রোস্টের জন্য, যেতে হবে প্রথমে রানীর হাট। রানীর হাট, রানীর হাট এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। তো আমরা গাড়ি নিয়ে 15 কিলোমিটার দূরে সেই রানীর হাটে যাব। আর দেরি করা যাবে, গাড়ি নিয়ে আগে রওনা দিই, ওঠা হোক। আর গাড়ি ছাড়া তো যাওয়া যাবে না, দূরের পথ। হ্যাঁ, যেতেই হবে। আমরা এর মধ্যে উঠে পড়লাম। ভালোই হয়েছে, যখন এই শীতের সময় গ্রামে আসছি, গ্রামে এসে কিন্তু দেখা যাচ্ছে যে এই দুনিয়ার যত ছেলে মানুষই এগুলো কিন্তু করছি। হ্যাঁ, ছেলে মানুষ একটু না করলে হয় না অবশ্য। গাড়িতে আরও লোকজন আছে, এই ভাতিজায় একজন আরও আছে, কিন্তু 2 জামাই আছে। সবাই মিলে আমরা রানীর হাটের উদ্দেশ্যে বা পিকনিকের বাজারের উদ্দেশ্যে চলছি। বন্ধুরা, আছি রানীর হাটে, বগুড়ার ঐতিহ্যবাহী এই হাটে। এই হাট থেকে আমরা একটু পিকনিকের জন্য মুরগি কিনব। জানতে পারলাম এখানে মুরগির দাম একটু কম, দেখা যাক কত কম। আসলে 10-20 টাকা ছিল, আজকে বলতেছে যে নিবে হচ্ছে 50 টাকা, লাস্ট 40 টাকা। এখন আমাদের পিকনিকের বাজেট তো কম। আচ্ছা, শেষ পর্যন্ত আমরা বলতেছি 35 টাকা, ও বলতেছে 40 টাকা। 5 টাকার জন্য হচ্ছে যে এই 35 করে ভাই, না ভাই 40 টাকা দিবেন। হ্যাঁ, এই যে তুলতেছে 17 পিস মুরগি লাগবে, 240, আমরা 35। শীতের মধ্যে দাম বেড়ে গেছে, কি যে করা যায় এখন। সবগুলো একসাথে বেঁধে ফেলেছে, ভালোই লাগতেছে কিন্তু এখন। ও 12টা না, আচ্ছা। এই অবস্থায় নিয়ে যাব নাকি সাইজ করা হবে? বাহ, 10 কেজি 260 গ্রাম হয়েছে 12টা মুরগি। ওখান থেকে আবার খাঁচায় নিচ্ছে। এটা কিন্তু দেখেন বগুড়া নাটোর হাইওয়ে, এবং তার সাথে এই হাট। আমরা হাট, যদিও আজকে হাট বার নয়, আজকে এই রাস্তার পাশে কিন্তু মুরগি পাওয়া যাচ্ছে, মুরগি বা অনেক কিছু পাওয়া যায়। এখানে একটু দাম কম, এই জন্য আমরা চলে এসেছিলাম। সুন্দর সুন্দর জিনিস, এদিকে দেখেন ভাই, এটা কি তৈরি হচ্ছে? খাজা তৈরি হচ্ছে, বাহ। কয় টাকা পিস? 10 টাকা পিসের খাজা। আরও অনেক কিছুই আছে, বিশেষ করে সিঙ্গারা চেয়ে আছে, সমোসা, আরও কি কি চলে যায়। আসেন আসেন, এই যে গোল গোল পেঁয়াজু ভাই, বড়টার ছোটটা কি একই? ও, খাজা, ছোলা বুট, বুরিন্দা। একটু 20 টাকার পেঁয়াজু খাবো, আর চা খাবো। দুধ চা না ভাই?
চলে এসেছে 20 টাকার পেঁয়াজু, দেখি এই যে দেখেন, বাহ। নে নাহিদ, নাহিদ হচ্ছে যে আমার ভাতিজা, ও এই যে কি আরাম করে খাচ্ছে, কি টেস্ট আছে? হ্যাঁ, গ্রামের হাটে হাটে ঘুরবো, একটু যদি পেঁয়াজু, ফুচকা, চটপটি, সাথে আবার রংসা আছে, এগুলো না হয় তো মজা লাগে না তো। মাদলা হাট, খুব সুন্দর সুন্দর কাঁচা তরকারি, যেহেতু শীতকাল অনেক ধরনের কাঁচা তরকারি আছে, কাঁচা সবজি আছে। আমরা একটু হাটের মধ্যে দিয়ে ঘুরবো, পাশাপাশি পিকনিকের বাজারগুলো তো করতেই হবে। ভাই আজকে পেঁয়াজ কত? পেঁয়াজ 65, বাহ, এই তো দাম কমছে। আর আলু? আলু হচ্ছে 35 এবং 25। আর এই যে বেগুনগুলো? বেগুন 30, 40, বেগুন 40, ফুলকপি, বাঁধাকপি, শীতের সব সবজি দিয়ে ভরপুর কিন্তু আজকের বাজার। প্রথমেই আমরা গরুর মাংস নিতে হবে, যার কারণে এদিকেই ঢুকে যাই। এই যে বিশাল এক মাংসের পিস ঝুলিয়ে রেখেছে, বাহ, দেখেন। এ ভাই যাই, কি অবস্থা ভাই বেচাকেনা? খুবই ভালো না? দেখছো, কথা হয়েছে। আমাদের জাহিদুল ভাই খুব সুন্দর করে মাংস কাটতেছে, দেখেন মাংসের পিস কাটা দেখে মনে হচ্ছে লবণ দিয়ে এখনই খেয়ে ফেলি। ভাই ওই দুটো কিসের রান? পিছনের গরু না মহিষ? গরু 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 গরু, বাহ। ভাই আজকে গরু কত করে দিচ্ছেন জাদুল ভাই? 700 টাকা। আজকে না হাটের দিন, আজকে কম দেওয়া লাগে না? ভালো পরিষ্কার করে রাখতে 700 টাকা করে। দেশি গোশতের কোয়ালিটি দেখলে ভাই, এই যে দেখেন মাংসের পিসটা দেখেন কি সুন্দর লাফাচ্ছে, মানে একটু আগে জবাই করছে, যার কারণে সত্যি তো দেখা যাক কতক্ষণ নড়ে, আমরা একটু দেখানোর চেষ্টা করব। খুবই ভালো এ টাটকা। অনেক নড়ছে তো, অনেক নড়ছে, বাহ। ভাই ভেতরে কেউ নিচে দিয়ে নড়াচ্ছে কিনা? কেউ না রাখছে না, এটা আল্লাহর রহমত। আরে আল্লাহ পাকের বিশেষ রহমত বা আল্লাহ পাকের কুদরত। দেখেন জবাই করা হয়েছে কখন, এখন পর্যন্ত কিন্তু মাংসের পিসটা একেবারেই, বাহ, কিভাবে নড়ে এটা, আসলে এটা বিজ্ঞানের ভাষায় কি বলবো, এর ভিতরে কি আছে যে নড়তেছে? হ্যাঁ, ওই অংশটুকু মনে হয় প্রাণ আছে এরকম, দেখছেন এক নাগাতার নড়তেছে। ভাই কতক্ষণ নড়তে পারে? ওর উপর ঘিরে গামছা দিলে আরো লড়বে। ও পানি, একটু পানি পেলে না? শীতের মধ্যে গোস্তটা লড়ে ভালো। শীতে, মানে শীতে নড়ার পেছনে কারণ কি, কি জন্য? ওই গোস্তটার ইয়ে থাকে, কি গোস্তটার ওই যে তাপমাত্রার ইয়ে ভালো থাকে গরুর। ও আচ্ছা আচ্ছা, তো যাই হোক মাংসটা নড়ছে, আমরা একেবারেই এই দেশি গরুর মাংস, তেল চর্বি ছাড়া ফ্রেশ গোস্ত আমরা নিব, পিকনিকের গোস্ত। তো পিকনিকের গোস্ত মানেই তো কঠিন কিছু হতে হবে। পিকনিকের লোকজন দেখেন, এই মানে কয়েকজন লোকের পিকনিক, আর আসছে কতজন। এই যে যত কাস্টমার দেখছেন এগুলো সব আমাদের কাস্টমার, মানে পিকনিকের কাস্টমার। এখানকার যে মাংসটাই দেখি না কেন আমরা, যদিও দূরের থেকে দেখেন, আমার এর আগের ভিডিওতে বলেছেন যে ভাই অনেকে তো 650 বা 600 টাকায় বিক্রি করে, সেই গোস্ত আপনি দেখান আবার এখানে গ্রামের মধ্যে। ও ভাই ঢাকায় তো কম দামে বিক্রি করে, আপনার কম দামে বিক্রি করে, এই কারণে ওরা সবকিছু মিশেলে বিক্রি করে। আচ্ছা, ওরা মাথা, ওই যে ঠ্যাঙ্গের পাওয়াটা সব দেয় গোস্তের মধ্যে। সেটা দেয়। আর এখানে একবারে পরিষ্কার করে বিক্রি করা লাগে, গোস্তের কোনো ইয়ে থাকে না। দেখেন ওটা এক জায়গায় 30 কেজি দিচ্ছে 2 গরু, হ্যাঁ। আলাদা করে ছাড় 200 টাকা কেজি। আচ্ছা, ওটা যদি গোস্তের মধ্যে দিই তাহলে 580 বেচলেও লাভ হবে। 5.5 কেজি কিন্তু হয়ে গেছে। গোস্তের কালার দেখেন ভাই, আহ কি জিনিস, এই যে দেখেন, অরিজিনালি খাসি ভাই। এই যে খাসি দেখেই কিন্তু বোঝা যায়, এবং সাইজেও কিন্তু বেশ বড়। ওই যে আবার ওটা ওই পিসটাতে আবার
এই যে খাসির যে জিনিস সেটাও কিন্তু ধরে রাখছে, এদিক করে যদি দেখায় এদিক করে দেখায়। আজকে এগুলো কত করে? 1200। কি কয়, আমি না সেদিন কমে নিলাম একটু, ভালোবেসে দিছি ভালোবেসে। মানে নিলে কত দেওয়া যাবে ফাইনালি? 1200। দেখছো আজকে এত দাম বেশি কেন? 1000 করে দিতে। আর এই মাথাগুলো মাথা 400 400। আজকে দাম বাড়লো কেন? পাওয়া যাচ্ছে না, খাসি বড় এই জন্য পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। তাহলে মনে হয় আমাকে সেদিন দিয়েছে ছাগল বা বকরি। ভালোবেসে দিছি। হ্যাঁ? আপনি দেশের লোক না আমাকে আচ্ছা, তো যাই হোক দর্শক, 1200 টাকায় না অরিজিনাল বেচা কেনা কত হয়? 1200। তো ঢাকাও তো এর চাইতে দাম কম, না, ঢাকাও 1200। 1150। পানি বেছে চারির মধ্যে, পানি বেচে কিভাবে? গোসল মধ্যে ঢুকে ও। বুঝতে পারবেন না। এটা লুঙ্গি 300 আছে, এটা লুঙ্গি 1200 আছে, আচ্ছা, 800 আছে। ও পানি বিক্রি করে না। আচ্ছা, 1200 টাকায় কিন্তু নিতে পারবে। চলে আসছে পিকনিকের বাজার। হাই রে, এটা পড়ে গেছে গায়ে। আয় এদিকে আয়। এই যে, এটা কি? এটা টক দই। টক দই? ভালো টক হবে তো না? সেই টক। টক দই এটার দাম কত? 100। 100 টাকায় টক দই। আহ, 100 টাকার টক দই, যদি দেখা যাচ্ছে না, হাতে আছে। এরপর এটা এটা কি? এটা পান। পান। এটা পান। পান। মুরগি। আর এটা হচ্ছে গরুর গোশত। এটা তো দেখাই হয়েছে। এখন যেটা দেখা হয় না সেটা হচ্ছে যে মুরগি। ওরে বাবা গো, আহ কি সুন্দর রোস্টের মুরগি। কালার দেখে মনে হচ্ছে এখনই লবণ দিয়ে খাওয়া যাবে। কি যাবে না? হ্যাঁ, কি সুন্দর, একেবারে অনেক ওজন কিন্তু এগুলো, প্রায় 1 কেজি করে ওজন। 1 কেজি। হ্যাঁ, প্রায় 1 কেজি করে। সোনালী মুরগি, সোনালী মুরগির দাম কিন্তু বেড়ে গেছে। আজকে 250 টাকা চাচ্ছে, পরে 40, পরে 35 টাকা করে নিতে হয়েছে, 235 টাকা কেজি। তো যাই হোক, সবগুলো দিয়ে কিন্তু হবে পিকনিক। এই সবার জন্য একটা, যে ওর জন্য একটা, ওর জন্য একটা, একটা 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 করে খাবো, বেশি খাইতে পারি না। দুটো করে, জন্য একটা দুটো করে হলে হয়তো বা ভালো হয়, কিন্তু দুটো করে হচ্ছে না, একটা একটা করে খাওয়া হবে। তো যাই হোক, পিকনিকের পরিবেশটা কি সেটা একটু দেখাতে হয়। চলে, যে পিকনিকের কার্যক্রম চলতেছে। এই যে সুলতান, একটু ঘোর না দেখি। এইভাবে তুমি আমাকে এইভাবে ফাঁসালা, তুই এদিকে ঘোর আগে, দেখি আগে। এ লাঠি লোক আসলে না, আমি আবার এটি ইয়ে করি। দেখিস দেখিস দেখিস। আমরা ডিওটার লোক লই, এটা- আমরা নিজের কাম নিজে করতে ভালোবাসি, এটা আমাদের আসলে ঐতিহ্য। ও, আমার তো আসলে ঐতিহ্য। ওই জন্য নিজের কাজ নিজে কি সুন্দর করে সাজাইছে। হ্যাঁ, খুব খুব কর্মঠ লোক। এই যে দেখেন, বাহ, খুব সুন্দর পিকনিকের জায়গা। এখানেই কিন্তু রাতের বেলা হবে রান্না বান্না সহ আরো অনেক কিছু। হ্যাঁ, এরপরে এইদিকে আর কি আছে? ও না, আর কিছু নাই আসলে, এই জায়গাতেই মোটামুটি হবে। তো যাই হোক, বাজার টাজার শেষ, আমরা মোটামুটি একটু দেখানোর চেষ্টা করলাম। মূল যেটা রান্না বান্না বা অনেক কিছু খেলাধুলা, অন্য কিছু যেগুলো পরে হবে সেটা ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখাবো। আপাতত ছোট্ট করে এই ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।